বন্ধুরা, ড্রিম ইলেভেন, রামি পোকার এইসব গেমগুলি সব বন্ধ হয়ে যেতে পারে এমনই আইন আনতে চলেছে কেন্দ্র সরকার। পাস হয়ে গেলেই এইসব অ্যাপ পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে, যেখানে টাকা ইনভেস্ট করতে হয়, টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এইসব অ্যাপগুলি সব বন্ধ হয়ে যাবে, এরকমই কিন্তু একটি গুরুত্বপূর্ণ নিউজ সামনে উঠে এসেছে কেন্দ্র থেকে। এই কেন্দ্র সরকার এইসব যে অ্যাপগুলি আছে বা যেখানে টাকা ইনভেস্ট করে টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যেখানে টাকা অরিজিনালি ডিপোজিট করতে হয়, এইসব অ্যাপগুলি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, আপনাদেরকে আমি পুরো ডিটেলসে বলছি ঘটনাটি। ড্রিম ইলেভেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর। আজ অর্থাৎ 20 আগস্ট লোকসভায় অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল 2025 পাস হয়ে গিয়েছে। বন্ধুরা, ড্রিম ইলেভেন, রামি পোকার ইত্যাদি বন্ধ হয়ে যেতে পারে। ড্রিম ইলেভেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর হয়েছে, কিন্তু এই বিলটির লক্ষ্য অনলাইন গেমিংকে নিয়ন্ত্রণ করা এবং অর্থভিত্তিক গেমগুলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা। যদি সংসদে এই বিল পাস হয়ে যায়, তাহলে সব অর্থভিত্তিক অনলাইন গেম বন্ধ হয়ে যাবে। তা সে স্কিল ভিত্তিক হোক কিংবা ভাগ্যভিত্তিক, উভয় প্রকারই নিষেধাজ্ঞা জারি হবে। বন্ধুরা, রিয়েল মানি গেমের ওপর নিষেধাজ্ঞা পুরোপুরি। কোনো টাকা ভিত্তিক গেম অফার করা, পরিচালনা করা বা প্রচার করা বেআইনি বলে বিবেচিত হবে। তবে অনলাইনে এইসব গেম খেলা ব্যবহারকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। যদি কেউ টাকা দিয়ে খেলা যায় এমন গেম অফার করে, তার বিজ্ঞাপন দেয়, তাহলে তাদের 3 বছর পর্যন্ত জেল এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যারা এই ধরনের বিজ্ঞাপন চালাবে তাদের 2 বছর পর্যন্ত জেল এবং 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ই স্পোর্টসকে উৎসাহ দিয়েছে পাবজি ও ফ্রি ফায়ারের মতো ই স্পোর্টস এবং সোশ্যাল গেমগুলিকে উৎসাহিত করা হবে, কারণ এই গেমগুলিতে অর্থের লেনদেন নেই, তাই এগুলিকে সমর্থন দেওয়া হবে। সরকারের মতে রিয়েল মানি অনলাইন গেমিংয়ের কারণে মানুষের মানসিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে এই ধরনের গেমের প্রতি আসক্ত হয়ে পড়েছেন, এমনকি নিজের সঞ্চয় করা অর্থ পর্যন্ত হারিয়ে ফেলেছেন। কিছু ক্ষেত্রে আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে। এছাড়াও মানি লন্ডারিং এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগও রয়েছে। এই কারণে সরকার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে চাইছে। ভারতে অনলাইন গেমিং মার্কেট বর্তমানে প্রায় 32,000 কোটি টাকা মূল্যের। এর মধ্যে 86% আয় রিয়েল মানি গেম থেকে আসে। 2029 সালের মধ্যে এই বাজারের 80,000 কোটি টাকা পর্যন্ত পৌঁছানোর আশা ছিল। এই নিষেধাজ্ঞার ফলে ড্রিম ইলেভেন গেমস, 24/7, উইনজো, গেমস ক্রাফট এর মতো বড় বড় কোম্পানিগুলি বিপদে পড়তে পারে। ক্রিকেট বা অন্যান্য খেলাধুলার ক্ষেত্রে এমন অনেক অ্যাপ আছে যেখানে টাকা লাগিয়ে নিজের ফ্যান্টাসি টিম বানাতে হয়। বিলে স্পষ্ট বলা হয়েছে যে কোনো ধরনের টাকা লেনদেন, ট্রানজ্যাকশনযুক্ত অ্যাপস বন্ধ করা হবে। তো বন্ধুরা, পুরো ডিটেলস ঘটনা আমি আপনাদেরকে বললাম। বিল কিন্তু অলরেডি পাস হয়ে গিয়েছে। তো এই ধরনের অ্যাপগুলি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যেতে পারে, সম্ভাবনা একদম 90%। তাই আপনি আজ থেকে সতর্ক হয়ে যান এবং এই সংবাদটি অন্যজনের কাছে পৌঁছে দেন। শেয়ার করেন ভিডিওটি লাইক করে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।